আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করেছি টেলিটকের মাধ্যমে কিভাবে আপনি চাকরির অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করতে পারেন। যারা টেলিটকের মাধ্যমে চাকরির অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে জানেন না, তারা এই ভিডিওটা দেখলে আশা করি টেলিটকের মাধ্যমে আসা যে কোনো চাকরির ফর্ম পূরণ করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি কিভাবে চাকরির অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়, এবং সেই সাথে আরও জানিয়েছি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি, চাকরির অ্যাপ্লিকেশন পর যে পরীক্ষার ফিটা দিতে হয় সেটা কিভাবে জমা দেবেন। তো ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলেই কেবল বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার আগে আপনার হাতের কাছে যে জিনিসগুলো রাখা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমেই আপনাকে হাতে রাখতে হবে আপনার সার্টিফিকেটগুলো। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি যে পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই পোস্টের একাডেমিক কোয়ালিফিকেশন যা যা চেয়েছে সেই অনুযায়ী সার্টিফিকেট আপনার হাতের কাছে রাখতে হবে। দ্বিতীয়ত আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি, আপনার ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে যাচ্ছেন সেই ডিভাইসে একটা পাসপোর্ট সাইজের ছবি 300 বাই 300 পিক্সেলে কেটে রেখে দেবেন, এবং সেই সাথে আপনার সিগনেচারটি একটা খাতায় লিখে ছবি তুলে সেটাও 300 বাই 80 পিক্সেলে কেটে আপনি আপনার ডিভাইসে রেখে দেবেন। এগুলো মাস্ট বি প্রয়োজন, যেগুলো আপনি অবশ্যই রাখবেন। যদি আপনি সাইজ 300 বাই 300 সাইজ এবং 300 বাই 80 সাইজ করতে না পারেন আপনার ছবি এবং সিগনেচার, তাহলে আপনাকে যা করতে হবে আপনার ডিভাইস থেকে একটা ওয়েবসাইটে যেতে হবে যার মাধ্যমে আপনি খুব সহজেই রিসাইজ করে নেবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে ইমেজ রিসাইজার। সে দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটে চলে এসেছি, এবং এই ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে সিলেক্ট ইমেজ রয়েছে, সেখান থেকে সিলেক্ট করে আপনার ডিভাইস থেকে আপনার ছবিটা নিয়ে, আমি এই ছবিটা গুগল থেকে ডাউনলোড দিয়েছি, ছবিটা কার জানি না, নিয়ে আপনার ছবির এই যে এখানে রয়েছে উইথ এবং হাইট, এখানে এসে আপনাকে হাইটের জায়গায় 300, উইথের জায়গাও 300 করে দিতে হবে। দেখতে পাচ্ছেন থাকছে না, কিন্তু তখন আপনি এটা একটু উঠে দেবেন, দিয়ে এখানে 300 করে দেবেন, আবার ঠিক করে দেবেন। তো হয়ে গেল 300 বাই 300, এবং রিসাইজে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ছবিটি রিসাইজ হয়ে গেছে, এবং এখান থেকে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। এবার সিগনেচারটাও ঠিক একইভাবেই, শুধু আপনি এখানে হাইটের জায়গায় 300 এবং উইথের জায়গায় 80 করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এই দুটো জিনিস অবশ্যই রাখবেন। আপনার আবারও বলছি, আপনার সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের 300 বাই 300 পিক্সেলে করা ছবি এবং সিগনেচার 300 বাই 80 করা ছবি, তো এগুলো রেখে দেবেন। তারপরে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা কন্টিনিউ করবেন। শুরুতেই আপনি আপনার নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, যেমন ধরুন আমি যেটাতে এসেছি সেটা হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেডের একটি চাকরির ফর্ম পূরণ করে দেখাবো। সেখানে দেখতে পাচ্ছেন URL ntl.teletalk.com.bd দেওয়া রয়েছে। আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আসার আগে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পারবেন এরকম একটি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে চলে আসার পর আপনি এরকম পেয়ে যাবেন। এটাই হবে তা না, আপনি যদি এই চাকরিতে অ্যাপ্লাই করেন তাহলে এটা হবে, আর যদি আপনি টেলিটকের অন্য চাকরিতে অ্যাপ্লাই করেন তাহলে অন্য লেখা থাকবে, যে চাকরিতে আবেদন করবেন সেই কোম্পানির নাম লেখা থাকবে। এখানে আমি যেটা চাইছি ন্যাশনাল টিউবস লিমিটেড। টেলিটকের মাধ্যমে যত আবেদন ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সবগুলোই একেবারে সেম। আপনি এই ভিডিওটা দেখলে যত টেলিটকের অ্যাপ্লিকেশন ফর্ম আছে সব পূরণ করতে পারবেন। সেখানে উপরে যেটা রয়েছে এরকম অপশন থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটাতে ক্লিক করলে আমি কিন্তু সেই পিডিএফটা ডাউনলোড করতে পারবো নিয়োগ বিজ্ঞপ্তির, এবং এখানে ডেডলাইন দেওয়া রয়েছে। তার নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, আমি এটাতে ক্লিক করব। তো আপনারা ওদিক না গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম লেখা রয়েছে এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনার নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো এখানে সিরিয়াল করা থাকবে। তো আপনি যে পোস্টে আবেদন করতে চাচ্ছেন আপনি সেই পোস্টটাতে ক্লিক করবেন। আমি সাপোজ ধরি আপনি এটাতে ক্লিক করবেন, আপনি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আবেদন করবেন। ক্লিক করলেন, সিলেকশন করলেন এবং নেক্সট করে দেবেন। নেক্সট হয়ে গেলে আপনাকে অল জবসের, টেলিটকের অল জবসের প্রিমিয়াম মেম্বার কিনা সেটা জানতে চাইবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার পোস্ট দেওয়া রয়েছে, যে পোস্টটা সিলেক্ট করেছেন, এবং এখানে প্রিমিয়াম মেম্বার। আপনি যদি অল জবসে প্রিমিয়াম যদি কিনে থাকেন তাহলে আপনি ইয়ে দিতে পারেন, আর আদারওয়াইজ নো দিতে পারেন। তো এক্ষেত্রে নো দিই, আমি যেহেতু প্রিমিয়াম মেম্বার না, আশা করি আপনি হয়তো প্রিমিয়াম মেম্বার না, সেক্ষেত্রে আপনি নো দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে একটা, আর উপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে চাচ্ছেন সেই পোস্টটা কিন্তু উপরে দেওয়া থাকবে।
এবং এখানে বেসিক ইনফরমেশন জায়গায় অবশ্যই আপনি বেসিক ইনফরমেশনগুলো দেবেন, যেমন ধরুন অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আপনার জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড বা সার্টিফিকেট অনুযায়ী যেভাবে নাম রয়েছে সেখানে আপনি এখানে ইংলিশে নাম লিখবেন, পরেরটা সেই অনুযায়ী বাংলা লিখবেন। তারপর এখানে আপনার ফাদার নেম ইংলিশ বাংলা, মাদার নেম ইংলিশ বাংলা, আপনার ডেট অফ বার্থ, তারপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, তারপর এখানে রিলিজিয়ন আপনি কোন ধর্মের সেটা দেবেন, জেন্ডার দিয়ে দেবেন, তারপর ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি কার্ড থাকলে এখানে ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি কার্ড বসিয়ে দেবেন, বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দেবেন, পাসপোর্ট থাকলে ইয়েস দেবেন, এগুলো বসিয়ে দেবেন, না থাকলে নো করে দেবেন, সমস্যা নেই। তবে এনআইডি কার্ডটা দিবেন, সমস্যা নেই। তারপর এখানে আপনাকে বিবাহিক অবস্থা জানতে চাইবে, আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন, ম্যারেজ হলে ম্যারেজ দেবেন, মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন, সেই মোবাইল নাম্বারটা এখানে কনফার্ম করে দেবেন, ইমেল অ্যাড্রেস একটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি কোনো কোটা আছে কিনা, অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তান, প্রতিবন্ধী কোটা, তারপর এগুলো যদি না থাকে তাহলে আপনি এখানে নো অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন, অথবা এখানে কিন্তু আনসারেরও কোটা রয়েছে, তো আপনি এখানে না থাকলে নো অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তারপর এখানে ডিপার্টমেন্টাল, এখানে এসে অনেকে আটকায় যে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে কি দেবো, তো আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি অলরেডি গভর্নমেন্ট জব করে থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়, আধা সরকারি চাকরি করে থাকলে সেমি গভর্নমেন্ট, সেক্ষেত্রে আপনার মালিকের অনুমতি পত্র লাগবে যদি আপনি এগুলো দিয়ে দেন। আর যদি দেন নট অ্যাপ্লিকেবল তাহলে সমস্যা নেই, আপনি কোনো চাকরি করেন না, আপনার ডিপার্টমেন্টের কোনো স্ট্যাটাস নেই। এগুলো হয়ে গেলে আপনাকে সেকেন্ড অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে আপনাকে। কেয়ার অফের জায়গায় অবশ্যই আপনার অভিভাবক যিনি তার নাম দিয়ে দেবেন, আপনার পিতা হতে পারে, স্বামী হতে পারে, তার নাম এখানে দিয়ে দিবেন। এবং এখানে আপনার গ্রাম, এখানে ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট আর পোস্টাল কোড এগুলো ঠিক করে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা সার্টিফিকেট অনুযায়ী বসিয়ে দেবেন। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে কিন্তু এখানে লেখার প্রয়োজন নেই, তখন আপনি এখানে একটা টিক দিয়ে দেবেন, তাহলেই বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে টিক দেওয়ার দরকার নেই, এখানে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে আপনার একাডেমিক ইনফরমেশন দিতে হবে, সেটা এসএসসির আপনার ইনফরমেশনগুলো দিয়ে দেবেন এখানে, আর এখানে এইচএসসির ইনফরমেশন দিয়ে দেবেন। এবং আরও যদি কোনো অভিজ্ঞতা থাকে সেগুলো দিতে পারেন, বা নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার পোস্ট অনুযায়ী যে একাডেমিক্স কোয়ালিফিকেশন চেয়েছে সেগুলো আপনি দিলেই হয়ে যাবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে রয়েছে জব এক্সপিরিয়েন্স, আপনি যদি চান এখানে ক্লিক দিয়ে আপনি জব এক্সপিরিয়েন্সগুলো সিলেক্ট করে দিতে পারেন, যেহেতু এখানে এগুলো অপশনাল, এগুলো দেওয়ার প্রয়োজন নেই। তারপর রয়েছে আপনাকে এখানে কিছু প্রশ্ন করা রয়েছে, যে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আমি যে রোলটা অর্থাৎ পোস্টটা সিলেক্ট করেছি সেই পোস্টের, এভাবে প্রত্যেকটা পোস্টেরই আন্ডারে দু একটা কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের জন্য প্রশ্ন করা থাকে, সেগুলো অ্যান্সার আপনি এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে বলেছে আপনি কি 20 শব্দে 20 ওয়ার্ড ইংলিশ এবং বাংলা টাইপ করতে পারেন মিনিটে, যদি পারেন ইয়েস দিয়ে দেবেন, অবশ্যই ইয়েস দিয়ে দেবেন। আর এখানে বলছে যে আর এমপ্লয় এনটিএল ডেইলি বেসিস, তো আপনি তো এটাতে অ্যাপ্লাই করতেছেন না, অন্য ভাবে প্রশ্ন থাকতে পারে, তো অথবা নাও থাকতে পারে, থাকলে দিয়ে দেবেন। তো এগুলো হয়ে গেলে আমি ধরে নিলাম আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা শেষ। এবার এখানে যে ক্যাপচাটা রয়েছে ভেরিফিকেশন, সেটা এখানে হুবহু তুলে দিয়ে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম যেভাবে পূরণ করেছেন আপনাকে সেভাবে একটা প্রিভিউ দেখানো হবে। প্রিভিউ দেখানোর পর নিচে চলে আসবেন এরকম, এবং নিচে দেখতে পারবেন যে আপনার সিগনেচার আপলোড করতে বলবে। এখানে এসে আপনার ডিভাইসে আগে থেকে সাইজ করে রাখা 300x300 পিক্সেলের ফটোটি এখানে দেবেন, এবং নিচে সিগনেচার চাইবে, সেখানে আপনি 300x80 পিক্সেল করা সেই সিগনেচারটা দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাওয়া হবে লাস্ট একটা পেজে। এখানে এসে আপনি দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি যেভাবে পূরণ করেছেন তার একটা ফিনিশিং রিভিউ, আপনার ছবি সবকিছু ঠিকঠাক আছে কিনা সুন্দর করে দেখে নেবেন। তারপরে নিচে চলে যাবেন, এবং নিচে চলে গেলে দেখতে পাবেন ডাউনলোডের একটা বাটন রয়েছে, সেখান থেকে আপনি ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখবেন। এবং একটু উপরে দেখতে পাচ্ছেন কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন সেই সংক্রান্ত ডিটেলস দেওয়া আছে। চলুন এবার আমরা সেটা জানবো। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরে আপনার কাজ থাকবে 72 ঘন্টার মধ্যে টেলিটক নাম্বার দিয়ে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া। 72 ঘন্টার মধ্যে যদি আপনি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে। তো এখন আমরা জানবো কিভাবে আপনারা SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। তার জন্য আপনাকে আপনার মোবাইলে অর্থাৎ আপনার টেলিটক নাম্বারে, যে নাম্বারই হোক বা আপনি যে কোনো প্রিপেইড টেলিটক নাম্বার থেকে আপনাকে 2টা SMS করতে হবে। আপনার নিয়োগপত্র অনুযায়ী পরীক্ষার ফি যতটা নির্ধারিত করা হয়েছে আপনাকে সেই পরিমাণ টাকা আপনার প্রিপেইড নাম্বারে রাখতে হবে। রাখার পর আপনাকে প্রথম যে SMS দিতে হবে সেটা SMS এ গিয়ে আপনি লিখবেন আপনার নিয়োগপত্র সেভাবেই দেওয়া রয়েছে, আপনি একটু দেখবেন। আমি যেহেতু ন্যাশনাল টিউবস লিমিটেডে চাকরির আবেদনের এক্সাম্পল দেখাচ্ছি, সেহেতু আমি এখানে লিখবো, প্রথম SMS এ লিখবো, বড় হাতের করে লিখবো NTL স্পেস দিয়ে ইউজার আইডি, আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যে ইউজার আইডিটা দেওয়া হয়েছে সেটা লিখবো,
লিখে আমি সেন্ড করব 16222 নাম্বারে। আমি আবারও বলছি, আপনি মেসেজ অপশনে গিয়ে, অর্থাৎ আপনি পূর্বে কিন্তু নিয়োগপত্র অনুযায়ী যে পরিমাণ পরীক্ষার ফি নির্ধারিত করা হয়েছে সেই পরিমাণ টাকা রেখে আপনি সেই নাম্বার থেকে SMS অপশনে গিয়ে NTL ক্যাপিটাল লেটারে লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। তারপর আপনাকে একটি অ্যাপ্লিকেশন নেম সহ কত টাকা দিতে হবে সেই চার্জ অনুযায়ী একটা কিন্তু মেসেজ চলে আসবে এবং সাথে একটা পিন নাম্বার আসবে। সেটা অবশ্যই মাথায় রাখবেন, একটা পিন নাম্বার আসবে। সেই পিন নম্বরটা দিয়ে এবার আমাকে দ্বিতীয় SMS করতে হবে। সেটা করার জন্য মেসেজ অপশনে গিয়ে আবার NTL লিখতে হবে, স্পেস দিয়ে ইয়েস দিতে হবে, তারপরে স্পেস দিয়ে পিন নম্বর যেটা SMS এ এসেছে সেই পিন নম্বরটা দিয়ে আবার সেন্ড করতে হবে 16222 নাম্বারে। আমি আবারও বলছি, NTL লিখে স্পেস দিয়ে ইয়েস দিবেন, তারপরে আবার স্পেস দিয়ে আপনার মেসেজ আসা সেই পিন নম্বরটা দিয়ে সেন্ড করবেন 16222 নাম্বারে। তাহলেই কিন্তু আপনাকে রিপ্লাই SMS দেবে এবং আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে সেরকম একটা মেসেজ দেবে এবং আপনার ইউজার আইডি, আপনার অ্যাপ্লিকেশন পোস্ট, ইউজার আইডি, পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন। এই প্রসেসে আপনি SMS দিলেই আপনার SMSটি সফল হবে এবং আপনি পরবর্তীতে প্রবেশপত্র প্রাপ্তির জন্য যখন দিবে তখন আপনাকে SMS করে জানানো হবে যে প্রবেশপত্র পরীক্ষার সময় নির্ধারিত করে দেবে, তখন আপনি ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। টাকা যে সাবমিট করেছেন আপনি আপনার টেলিটক নাম্বারের মাধ্যমে, সেটা কনফার্মেশন তো আপনি SMS এর মাধ্যমে পেয়েছেন। তারপরেও যদি আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া সেই ওয়েবসাইটটাতে, যার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম এর আগে পূরণ করেছেন। সেই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস। এখানে এসে ক্লিক করলেই ইউজার আইডি যাবে। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া বা SMS এ দেওয়া ইউজার আইডিটা দিয়ে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস। এই সরকারি চাকরিগুলোতে আবেদন করার সময় কিন্তু অনেক বেশি থাকে, 1 মাস থাকে, 1.5 মাস থাকে। সেক্ষেত্রে আপনি যদি অনেক আগে আবেদন করে থাকেন বা কোনো ক্রমে ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেলেন অথবা অ্যাপ্লিকেশন ফর্মটিও হারিয়ে গেল, সেই ক্ষেত্রে অপশন রয়েছে পাসওয়ার্ড রিকভারি করার, ইউজার আইডি বা পাসওয়ার্ড রিকভারি করারও দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে SMS এর মাধ্যমে আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো আমি 2 প্রসেসই দেখাবো। প্রথম প্রসেসটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, যেটা খুব ইজি, তো সেটাই দেখাচ্ছি। প্রথমত আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া সেই ওয়েবসাইটে যাবেন যার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করেছিলেন। সেই ওয়েবসাইটে আসার পর আপনি দেখতে পারবেন এই যে রিকভারি ইউজার দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এটা করবেন, অর্থাৎ ইউজার আইডি এখানে দেবেন। যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছেন তার মানে ইউজার আইডি তো জানেনই, সেটা এখানে বসিয়ে দিয়ে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মে যেটা দিয়েছিলেন সেটা এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে ফাইন্ড করলেই আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন। এবার যদি আপনি ইউজার আইডি ফেরত পেতে চান তাহলে এই যে ফরগেট ইউজার আইডি এটাতে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে এরকম আসবে, তারপর আপনার নাম দেবেন, অ্যাপ্লিকেশন ফর্মে যে নামটা দিয়েছিলেন আপনার সার্টিফিকেট অনুযায়ী সেই নামটা দেবেন, যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন অ্যাপ্লিকেশন ফর্মে সেই মোবাইল নাম্বারটা দেবেন, আপনার ডেট অফ বার্থ দেবেন এবং পোস্ট আপনি যে পোস্টে সিলেক্ট করেছিলেন, যে পোস্টে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছিলেন সেই পোস্টে একটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে ফাইন্ড করলেই চলে আসবে আপনার ইউজার আইডি। তো খুব সিম্পল ব্যাপার। এবার যদি আপনি SMS এর মাধ্যমে ইউজার আইডি বা পাসওয়ার্ড রিকভারি করতে চান তাহলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোনো টেলিটক নাম্বার থেকে SMS করতে হবে। তার জন্য আপনাকে যে প্রসেস অবলম্বন করতে হবে তা হচ্ছে, যদি আপনি পাসওয়ার্ড রিকভারি করতে চান তাহলে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে আপনি যে চাকরিতে অ্যাপ্লাই করছেন সেই চাকরির ওয়েবসাইটটা যার মাধ্যমে আবেদন করেছেন, যে ওয়েবসাইটের মাধ্যমে, তার উপরে দেখতে পারবেন প্রথমেই শুরুতে যে শর্টকাটটা রয়েছে কোম্পানির, যেমন আমি এখানে ন্যাশনাল টিউবস লিমিটেড তার শর্টকাট NTL এটা লিখেছি। এটা ক্যাপিটাল ভাবে লিখবেন NTL। আমি এক্সাম্পল ভাবে দেখাচ্ছি, NTL লিখলাম, তারপর স্পেস দিছি, তারপরে হেল্প, তারপরে আবার স্পেস দিয়ে ইউজার লিখবেন। ইউজার লেখার পর স্পেস দিয়ে ইউজার আইডি, আপনার পাসওয়ার্ড রিকভারি করবেন সেক্ষেত্রে ইউজার আইডি দিতে হবে। এখানে ইউজার আইডি দিয়ে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো আমি আবারও বলি, আপনাকে NTL লিখতে হবে, অর্থাৎ আমি যেটা লিখছি সেই NTL না, আপনার যে ওয়েবসাইট রয়েছে সেটার শর্টকাট লিখতে হবে, স্পেস হেল্প স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ড 16222 নম্বরে। এবার ধরুন আপনার পিন নাম্বার জানা আছে, এখন আপনার ইউজার আইডি জানতে হবে। সেক্ষেত্রে আপনাকে একই প্রসেস, সেটা হচ্ছে আবার সেই ডিজিট লিখতে হবে। আমি যেভাবে NTL লিখলাম, NTL স্পেস হেল্প স্পেস PIN, পিন লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার পিন নাম্বারটা দেবেন, দেওয়ার পর সেন্ড করবেন 16222 নাম্বার। এক্সাম্পল ভাবে আমি আবারও বলছি, NTL স্পেস হেল্প স্পেস পিন
স্পেস পিন নাম্বার অ্যান্ড সেন্ড অন 6222 নম্বরে। এইভাবেই আপনি ইউজার আইডি এবং পিন নাম্বার ফেরত আনতে পারেন। আপনাকে ফিরতি SMS এর মাধ্যমে আপনার পিন নাম্বার বা ইউজার আইডি জানিয়ে দেবে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা যা জানতে পারলাম অ্যাপ্লিকেশন ফর্ম টেলিটকের মাধ্যমে কিভাবে পূরণ করতে হয় এবং সাবমিট করতে হয় এ ব্যাপারে জানলাম কিভাবে আমি মোবাইলের SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারি সেই বিষয়ে আরও জানলাম। আমি যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যাই তাহলে কি করতে পারি, স্টেপগুলো কিভাবে রিকভারি করতে পারি, এই বিষয়ে A to Z ক্লিয়ার করা হয়েছে। আশা করছি সবার অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টসে অবশ্যই আপনি কি রিলেটেড ভিডিও চাচ্ছেন, আপনার চাহিদার কথা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এবং অবশ্যই নতুন সব ডেইলি জব নিউজ এবং বিজনেস আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিতে ভুলবেন না।